ইয়াহইয়া ইবনু হাম্মাদ রহমতুল্লাহি আলাই, আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদের আগে হাওয়ের কাছে পৌঁছব। অন্য সনদে আমর ইবনু আলী রহমতুল্লাহি আলাই, আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদের আগে হাওয়ের কাছে গিয়ে পৌঁছব। আর ওই সময়ে তোমাদের কতিপয় লোককে নিঃসন্দেহে আমার সামনে উঠানো হবে। আবার আমার সামনে থেকে তাদেরকে পৃথক করে নেওয়া হবে। তখন আমি আর্জ করব, প্রভু হে, এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, তোমার পরে এরা কি কীর্তি করেছে তা তো তুমি জানো না। আসিম আবু ওয়াইল থেকে তার অনুসরণ করেছে এবং হুসায়ন হুজাইফা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ইব্রাহিম ইবনুল মুনজির রহমতুল্লাহি আলাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, এক সময় আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব। হঠাৎ দেখতে পাব একটি দল এবং আমি যখন তাদেরকে চিনে ফেলব, একটি লোক বেরিয়ে আসবে। তখন আমার ও তাদের মাঝ থেকে এবং সে বলবে, আপনি আসুন। আমি বলবো, কোথায়? সে বলবে, আল্লাহর কসম জাহান্নামের দিকে। আমি বলবো, তাদের অবস্থা কি? সে বলবে, নিশ্চয় এরা আপনার ইন্তেকালের পর দিন থেকে পশ্চাৎ দিকে সরে গিয়েছিল। এরপর হঠাৎ আরেকটি দল দেখতে পাব। আমি তাদেরকে চিনে ফেলব। তখন আমার ও তাদের মাঝ থেকে একটি লোক বেরিয়ে আসবে। সে বলবে, আসুন। আমি বল, কোথায়? সে বলবে, আল্লাহর কসম জাহান্নামের দিকে। আমি বলবো, তাদের অবস্থা কি? সে বলবে, নিশ্চয়ই এরা আপনার ইন্তেকালের পর দিন থেকে পশ্চাৎপানে ফিরে গিয়েছিল। আমি মনে করি এরা রাখাল ছাড়া উটের মতো কম পরিমাণে নাজাত পাবে। সাইদ ইবনু আবু মারিয়াম রহমতুল্লাহি আলাই, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি হাওয়ের ধারে থাকব। তোমাদের মাঝ থেকে যারা আমার কাছে আসবে আমি তাদেরকে দেখতে পাব। কিছু লোককে আমার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, হে প্রভু, এরা আমার লোক, এরা আমার উম্মত। তখন বলা হবে, তুমি কি জানো তোমার পরে এরা কি সব করেছে? আল্লাহর কসম, এরা দিন থেকে সর্বদাই পশ্চাদমুখী হয়েছিল। তখন ইবনু আবু মুলায়কা বললেন, হ্যাঁ আল্লাহ, দিন থেকে প্রদর্শন করা থেকে অথবা দিনের ব্যাপারে ফিতনায় পতিত হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাই বলেন, অর্থাৎ তোমরা পিছনের দিকে ফিরে যাবে। সাইদ ইবনু আবু মারিয়াম রহমতুল্লাহি আলাই, শাহল ইবনু সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আগে হাওয়ের ধারে পৌঁছব। যে আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে হাওয়ের পানি পান করব। আর যে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নিঃসন্দেহে কিছু সম্প্রদায় আমার সামনে হাওয়ে উপস্থিত হবে। আমি তাদেরকে চিনতে পারবো আর তারাও আমাকে চিনতে পারবে। এরপর আমার এবং তাদের মাঝে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দেওয়া হবে। বাড়ি আবু হাজিম বলেন, নুমান ইবনু আবু আয়াস আমার কাছ থেকে হাদিস শ্রবণ করার পর বললেন, তুমিও কি শাহুল থেকে এরূপ শুনেছ? তখন আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে আমি তার কাছ থেকে এতটুকু অধিক শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখন বলবো যে এরা তো আমারই উম্মত। তখন বলা হবে, তুমি তো জানো না তোমার পরে এরা কি সব নতুন নতুন কীর্তি করেছে। রাসূল বলেন, তখন আমি বলবো, আমার পরে যারা দিনের মাঝে পরিবর্তন এনেছে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ অর্থ তাকে বের করে দিয়েছে। আহমাদ ইবনু শাবিব ইবনু সাইদ হাবাতি রহমতুল্লাহি আলাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাত থেকে একদল লোক কিয়ামতের দিন আমার সামনে হাওয়ে কাউসারে উপস্থিত হবে। এরপর তাদেরকে হাওয়া থেকে পৃথক করে দেওয়া হবে। তখন আমি বলবো, হে প্রভু, এরা আমার উম্মাত। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার পরে এরা ধর্মের নতুন সংযোজনের মাধ্যমে কি সব কীর্তি করেছে এ ব্যাপারে নিশ্চয়ই তোমার জানা নেই। নিশ্চয়ই এরা দিন থেকে পিছনের দিকে ফিরে গিয়েছিল। শুআয়ব রহমতুল্লাহি আলাই সূত্রে বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল থেকে বর্ণিত,
উকায়ল রহমতুল্লাহি আলাই বলেছেন, জুবাইদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। বুখারী শরীফ 10ম খণ্ড হাও সংক্রান্ত অধ্যায়।